হতাশা থেকে বাঁচার আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাগণ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা অনেকেই অনেক সময় আমাদের জীবনে ঘটে যাওয়া সামান্য কিছু কারণের জন্য হতাশ হয়ে পড়ি। আমরা আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমি এত দোয়া করি কিন্তু কেন সেটা কবুল হয় না। বেশিরভাগ সময়ে আমাদের কাছ থেকে আমাদের প্রিয়জন হারিয়ে গেলে আমরা খুব হতাশ হয়ে যাই। কখনো কখনো আমাদের কাছ থেকে ভালো কোনো সুযোগ হারিয়ে গেলে আমরা হতাশ হয়ে পড়ি। এই হতাশা নিয়ে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে এবং আমরা হতাশা থেকে কিভাবে পরিত্রাণ পাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছে সবার ভিতরেই কম বেশি হতাশা, দুশ্চিন্তা ছিল বা আছে। তবে ঈমানদার ব্যক্তিগণ কখনোই হতাশার কাছে পরাজিত হননি। তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে গেছে। হে প্রিয় মুমিন বন্ধুগণ, আপনারা নিশ্চয় জানেন পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে আল কোরআনে। সুবহানাল্লাহ। তো চলুন প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদের জীবনে হতাশা থেকে বাঁচার কিছু আমল জেনে আসি আল কোরআনের আলো থেকে। আশা করি আজকের পর থেকে আপনারা হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। বিপদ আপদ, হতাশা, রোগ শোক সবই মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহরই আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। চলুন জেনে নিই, আমাদেরকে যখন হতাশা একেবারে গ্রাস করে নেবে তখন আমরা কোন কাজগুলো বেশি বেশি করব। আল কোরআন এমন একটা গ্রন্থ যা আমাদের বিষণ্ণ মনেও প্রশান্তির ছায়া এনে দিতে পারে। যে কোনো ধরনের সমস্যার সমাধান রয়েছে এই গ্রন্থে। তাই মনের ভিতরে কখনো হতাশা কাজ করলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। তবে সবসময় চেষ্টা করব অর্থ বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করার। তাহলে আর কখনোই আপনার মনকে হতাশা কোনোভাবেই গ্রাস করতে পারবে না। আসলে হতাশা ও মানসিক চাপ কমাতে কোরআন তেলাওয়াতের বিকল্প নেই। মহান আল্লাহর মধুর বাণী কোরআন তেলাওয়াত মানুষের মনকে প্রফুল্ল করে তোলে। পবিত্র কোরআনে বলা আছে, ভেঙে পড়ো না, নিরাশ হয়ো না, সাহায্য আসবেই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে। নামাজ বেহেশতের চাবি। সেই সাথে নামাজ আমাদের কঠিন মনকেও নরম করে দিতে পারে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়লে মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে আসা শান্তি বিরাজ করে। একমাত্র নামাজের মাধ্যমেই আল্লাহ পাকের নৈকট্য লাভ করা সম্ভব। মহান আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার সকল হতাশা, সকল টেনশন দূর করে দেবেন। সেই সাথে আপনার মনের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণ করে দিবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। একমাত্র আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। তাছাড়া আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন আপনার জন্য কোনটা সঠিক। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। হতাশা কাটাতে এবং মনে প্রশান্তি পেতে বেশি বেশি আল্লাহর জিকির ও দোয়া করা উচিত। কেননা দোয়া এবং জিকিরের মাধ্যমে মনে প্রশান্তি আসে বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা স্বয়ং নিজেই। তিনি বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারা অন্তরের স্থিরতা ও শান্তি আসে। সবসময় অজুরত অবস্থায় থাকার চেষ্টা করুন এবং সবসময় জিকিরের মাধ্যমে আপনার জিহ্বাটাকে ভিজিয়ে রাখবেন। হাঁটা, চলাফেরা, কাজ সবসময় জিকির করতে থাকবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং দুরূদ শরীফ পড়বেন। এছাড়াও শেষ রাতে নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সঁপে দেন। চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা চান। মনে রাখবেন, তাহাজ্জুদের সিজদায় বান্দা মহান আল্লাহ তাআলার অতি নিকটে চলে আসেন।
আর তাহাজ্জুদের নামাজ আপনার মনকে বরফের মতো শীতল করে তুলবে। দেখা যায় অনেক সময় আমাদের করা আমলগুলো আল্লাহর কাছে কবুল হয় না। কিন্তু কেন হয় না? কারণ আপনার আমলগুলো আমাদের করা কিছু খারাপ কাজের জন্য নষ্ট হয়ে যায়। এজন্য আমরা সব সময় চেষ্টা করব সকল খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে রাখতে। দান সৎকার মাধ্যমে অনেক সময় আল্লাহ তাআলা বান্দার উপর খুশি হয়ে যায় আর তার উপর থেকে সকল কঠিন বিপদ আপদ উঠিয়ে নেয়। এই জন্য সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা বেশি বেশি দান করার চেষ্টা করব। তাছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ও পেরেশানির কারণে প্রবল মানসিক চাপের সময় অনেক আমল করতেন। কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর উপর ভরসা করতেন এবং ক্ষমা প্রার্থনা করতেন এবং আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতেন। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন। হে মুমিন ভাই বোনেরা, ভুলে যাবেন না আল্লাহ বিপদের পরেই আসান দেন, দুঃখের পরেই সুখ দেন। তাই কখনো ধৈর্যহারা না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রেখে সব সময় তার ইবাদতে নিজেদেরকে মশগুল রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে মানসিক চাপমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।